আচ্ছা দুনিয়া যখন স্বাভাবিক হইব তুমি আমার এরকম দুই চারটা বন্দুক বানাই দিও, তোমার একটা পদ দিয়ে দিমুনে, আর তোমার থেকে কখনো চান্দাও নিমু না। তা ভাই তোমার পদ কি? সহ সভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা। আমার কাছে অ্যাকসেসরিজ কম ছিল, বেশি গান বানাইতে পারি নাই, তাই সবাইরে গান দেওয়া পসিবল না। আমার এইসব বন্দুক টন্দুক লাগবো না, আমি যে মন্ত্র জানি আমার মন্ত্র দিয়ে আমি সব জম্বি করে ভস্য করে দিমু। হ্যাঁ ওইটা তো একটু আগে দেখলামই। এখন একটা আপেল থাকলে ভালো হইতো। আরে বেড়া, মন্ত্র দিয়ে যদি একটা আপেলই আনতে না পারি তাহলে কি এর বাবা হইলাম? আমি এখনই একটা আপেল আইনা দিতাছি, যন্তর মন্ত্র সবাই কচ্ছু, লঙ্গির নিচ থেকে আপেল না পড়লে আমি খাই গু। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা। এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা, খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাবা। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা। কিন্তু বাবা আপেল ইমন পচাকে হাল আর পু 400 আপেলের কেজি, আমার এই বাহি মন্ত্র দিয়ে কি ভালো আপেল আইবো? গজব বেজতি। আচ্ছা এটা দিয়ে কাম চালাই নিতাছি, এখন আপেলটা মাথায় নিয়া টার্গেটে দাঁড়াইবো কেডা? প্যারি সমাজ গই। আমি এজেন্ট টম ক্রুজ, একজন লাইসেন্স প্রাপ্ত শুটার। তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না? বস আমি আপনারা বিশ্বাস করি, আপেল লাগবো না, আপনি আমার মাথায় গুলি করেন। তুই আমারে এত বিশ্বাস করস? এত বিশ্বাস তো আমার নানিও আমারে কখনো করে নাই। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বস আমি এইটা বিশ্বাস করি, বন্দুক যেহেতু আপনি বানাইছেন এই বন্দুক দিয়ে গুলি বেরোবো না। साला ये दुख का खत्म नहीं होता बे।